একদিন নামাজ পড়েছি, 2 দিন নামাজ পড়েছি, 3 দিন নামাজ পড়ে এইভাবে যখন নাকি নামাজ পড়তে খুব ভালো লাগে। কারণ উমরের পিছনে নামাজ পড়তে কার ভালো না লাগবে, যখন ঠিক কিনা? এইভাবে 40 দিন নামাজ পড়েছে। সুন্দরী যুবতী নারী সিটিতে লেখা দে, কোথায় রে, আয়, তুই তো তোর সত্য পূরণ করে দিলে। একাধারে 40 দিন নামাজ আদায় করে দিলি, আয়, তোর বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। কিন্তু উনি সিটির জবাবে দিয়ে বলে, না না, খালিফাতুল মুসলিমিন ওমরের ভিতরে 40 দিন নামাজ আদায় করার কারণে আমার ভিতরে আর নামাজের মহব্বত এবং দিনের মহব্বত ঢুকে গেছে। আমার মনে হয় না তোমার মতো সুন্দরী যুবতী নারীকে বিবাহ করলে নামাজের মতো স্বাদ আমি আর কোনোদিন পাবো না। তাহলে বোঝা গেল আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর বান্দা বান্দীরা, যদি কেউ সুন্দর করে নামাজ আদায় করতে পারে তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের বরকতে তার জিন্দেগির গুনাহ মার্জনা করে দিতে পারেন। যদি এখন কথা ঠিক কিনা? আর একটু যদি এখন ঠিক কিনা? গেল 1 নাম্বার পুরস্কার। কয়টা গেছে? 1। 2 নাম্বার পুরস্কার করতাম নি আপনারা সময় আবার 12টা পর্যন্ত বাদ দিলে। আচ্ছা, 1 পড়ে দেখেন, মহান আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার বলেন, ইল্লা সালাতা তানহা আনিল ফাহশা আল্লাহ বলেন, নিশ্চয় নামাজে ফাহশা মুনকার, ফাহশা মুনকার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, অনেক ব্যাখ্যা দিছি, তালাশ করলে পাইবেন। সংক্ষেপ কত হইল, ফাহশা ধরলেন কবিরা গুনাহ, আর মুনকার মানে সগীরা গুনাহ। কবিরা হোক আর সগীরা হোক, সব গুনাহ থেকে নামাজই বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার হইল অতীতের গুনাহ মাফ, আর 2 নম্বর পুরস্কার হইল নামাজ পড়লে ভবিষ্যতের সমস্ত গুনাহ থেকে নামাজে তারে বাঁচায় রাখে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে বলেন? পিছনের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ থেকেও নামাজে বাঁচায় রাখে। এর চাইতে বড় পুরস্কার আর আছে? আর একটু যখন আছে দেখেন, এখন নামাজ পড়লে ভবিষ্যতের গুনাহ থেকেও মাফ। এখন আমার প্রশ্ন হইল, জায়গায় কথাটা বলছেন কে? সত্য না মিথ্যা? কিন্তু বাস্তবতার সাথে মিল আসেনি, মিল নাই। যখন ঠিক না, কেমনে মিল নাই বলেন তো দেখি? আমরা সমাজে এমন নামাজি আসেনি যে নামাজ পড়ে আবার সুদ খায়? নাই। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, কথা বলেন না, নামাজ পড়ে মসজিদের টাকা মারিয়া খায়, যখন আছে না নাই? নামাজ পড়ে আবার খেতে আইলে গিয়া খুদাইল্লা সুজালা বাঁকা মারে বাঁকা, যখন আছে না নাই? নামাজ পড়ে আবার কিস্তি তুলিয়া সুদ খায়, ঘুষ খায়, হারাম আছে না নাই? যখন আছে না নাই? তোরে নামাজ পড়ে মিথ্যা কথা বলে আসেনি? যখন আসে না নাই?
দেখবেন তরকারি সিজন আসছে, তো তরকারি সিজন আসছে না, তরকারি সিজন। আপনি কাঁচা বাজারে যাবেন, দেখবেন লম্বা কালা বেগুন আছে না, বেগুন যেটা ফুকে খাইলেছে এটা নিচে, যেটা ভালো এটা উপরে, আর যখন ফাল্লা মারে তখন নিচের থেকে দেয় না উপরের থেকে দেয়। আর একটু জোরে বলেন। অথচ পাক্কা নামাজি নামাজ পড়তে পড়তে সেজদার দাগ তার কপালে আছে না নাই? যখন আছে না নাই? তো অনেক নামাজি পাইবেন কিন্তু নামাজ পড়ে আবার গুনাহ করে, যখন ঠিক না। মাঝে মধ্যে আমরাও তো যেমন লাগে বাজারে। একবার আমি গেছি এক আম বাজারে, আম কিনে লেগা। হুজুর আপনি আসছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, বসেন। কেস দিলাইছে আমারে, বড় কেসের চেয়ারও আমার মালিক বানাই লাগছে। হুজুর কি আম নেবেন? আম আগে বলেন তো দেখি দাম কত? হুজুর এগুলো আবার জিজ্ঞাসা করার লাগে। আচ্ছা দিবেন, আছে না? যখন আসে না নাই? কিছু লোক আসলে প্রকৃতভাবে উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, আর কিছু লোক মনে করে মোল্লারা ফগা। তো ফগা মনে করি এখন জিন্দিগিতে আর পাইতাম না, একবারেই 100। এখন ঠিক না? আর একটু জোরে বলেন, আসলে কি মোল্লারা ফগা? মোল্লাদের মতো চালাক সমাজে আর কেউ নেই, যেরকম ঠিক না। এই প্রসঙ্গে কথা বললে অনেক কথা লম্বা হয়ে যাবে গিয়া। তো আমি বললাম ভাই ঠিক আছে, আম কি মিষ্টি হইব? হুজুর আলহামদুলিল্লাহ আমার আম 100-100। কি কয়? 100-100। কেজি কত হইব? কয় হুজুর আপনার লাগে একদম কিনা দামে। কি দামে? তো আমার লাগে একদম কিনা দামে, আমার লাগে মিষ্টি আম একদম 100-100। এই কথাগুলা যে বলে, কথার থেকে কিছু বোঝা যায়নি? আর একটু জোরে বলেন, কথার থেকেই বোঝা যায় মিথ্যার গন্ধ আছে না নাই? যখন আছে না নাই? তো আমি বললাম ভাই এখন তারই খপ্পর থেকে বাঁচার জন্য আমি এখন কি করব? আমি বললাম ভাই আচ্ছা আমার তো, আমি তো মিষ্টি আম নিতাম না, আমি তো টক খাইবার লাগে আম নিতাম। আমার টক আম দেন। হুজুর আলহামদুলিল্লাহ আমার আম যেমনে মিষ্টি হেমনে হকম না। তাহলে এর মত বলে অনেক দিনে হুজুরে পাইছে ছাড়ার কোনো খেয়াল। অথচ বেড়া নামাজ পড়ে 5 ওয়াক্তের উপরে আরো বেশি তাহাজ্জুদ পড়ে, যেরকম ঠিক না। আপনি দোকানে যাইন, দেখেন গিয়া কেমনে ফাল্লায় ওজনে কম দেয়, আসেনি? আর এলাকার সবচেয়ে বড় সুদকুর যেটা, এটা এলাকার সবচেয়ে বড় প্রধান মুরব্বী, যেরকম ঠিক না। আর একটু জোরে বলেন, সবচেয়ে বড় ঘুষখোর যেটা, এরা সবচেয়ে বড় মুরব্বী গ্রামের। অবস্থা এরকম না? অথচ আল্লাহ বলছেন বেড়ানা নামাজ পড়ে, নামাজ পড়লে তো এগুলা বাদ দিত। এখন দেখি বেড়া নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যাও বলে, অন্যের সম্পদ ঠকায় নেয়, যেরকম ঠিক না। তাহলে হুজুর এখন কি হইলো? নামাজটা হইলো না তার সমস্যা হইলো? বোঝার দরকার আছে না নাই? প্রথম নম্বর কথা হইল, আল্লাহর বান্দা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু নামাজ পরিপূর্ণ হয় নাই। নামাজ কেন হয় নাই বলতে গেলে আর 1 ঘন্টা সময় লাগবো। নামাজ কেন হয় নাই? হয়তো ওযু ঠিক নেই, না হয় সূরা কেরাত ঠিক নেই, আর না হয় জামা কাপড় ঠিক নেই, যেরকম ঠিক না। আর একটু জোরে বলেন। এখন যদি জিজ্ঞাসা করি ভাই সূরাতুল ফাতিহাকে আপনি সহি শুদ্ধ করে বলেন, শত লোক হলেও 2-4 জন ছাড়া হয়তো আর কেউ সহি শুদ্ধ করে বলতে পারবো না আমরা, যেরকম ঠিক না। এখন যদি আমি সূরাতুল ফাতিহাকে সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, তাহলে বাকি তো সবগুলা রয়ে গেল বাকি। তাহলে নামাজটা সঠিক হলো কেমনে? যেরকম ঠিক না, এটা বাদ দিলাম। তাহলে নামাজ হয় নাই, নামাজে ডিস্টার্ব গেল 1 নাম্বার জবাব। আর 2 নাম্বার জবাব হইল, এই নামাজে তাকে গুনাহ থেকে বাঁচাইছে, তবে সাময়িক। কেমনে? মনে করেন জোহরের 4 রাকাত
ফরজ নামাজ পড়তে ইমাম সাহেবের সাথে ধরেন না 8 থেকে 10 মিনিট, উদাহরণ হিসেবে। কিন্তু এই 8 থেকে 10 মিনিট ইমাম সাহেবের সাথে তাকিয়া বা একা একা নামাজ যে পড়লো, এই 10 মিনিট তারে জোহরের নামাজের গুনাহ থেকে বাঁচাইছে। ঠিক না? আর একটু জোরে বলেন। আচ্ছা, এইভাবে আসরের নামাজে আরো 10 মিনিট, তাহলে আরো 10 মিনিট বাঁচাইলো, তাহলে মোট 5 ওয়াক্তে 5 10 50 মিনিট, ধরেন 1 ঘন্টা। দিন এবং রাতে মোটামুটি এক হিসাব হলো 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে নামাজে তাকে 1 ঘন্টা গুনাহ থেকে বাঁচাইছে। সেরকম ঠিক না? 24 ঘন্টার ভিতর থেকে নামাজে ব্যস্ত থাকার কারণে, নামাজ পড়ার কারণে, নামাজে মশগুল হওয়ার কারণে গুনাহ করার সুযোগ পায় নাই, বিদায় 24 ঘন্টার থেকে 1 ঘন্টা গুনাহ থেকে নামাজ তাকে বাঁচাইছে। সেরকম ঠিক না? আর একটু জোরে বলেন। কিন্তু এই জবাবটাও সুন্দর না। প্রথম জবাবটা যেমন সুন্দর, 2 নাম্বার জবাবটা তেমন সুন্দর না। মুফাসসিরিনে কারাম বলেন এটা একটা ইনফিরাদি কওল। কিন্তু 3 নাম্বার আরেকটা কওল আছে, এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। অতি সংক্ষেপে আপনার সামনে কইলাই বলেন তো দেখি, প্রত্যেকটা জিনিসের ভিতরে জান আছে না নাই? আপনার জান আসেনি? জান থাকলে বউর কাছে মান আসেনি? জান থাকলে ছেলে মেয়ের কাছে মান আছে না নাই? যখন আছে না নাই? জান থাকলেই সম্মান, জান নাই কোনো সম্মান নাই। যখন ঠিক না? গরু ছাগলের ভিতরে জান থাকলে কুরবানির সিজন আসলেই দেখবেন একটা খাসির দাম লক্ষ টাকা যাইতে পারে, ঠিক নেই? আর যদি জান না থেকে আমরা মোল্লা গোষ্ঠী লিল্লা খাই ঠিকই, মাগনা দিলেও নিতাম না। আপনারা নেবেননি? আর একটু জোরে বলেন। নিতাম না, কারণ জান নাই। বাদ দেন, সব জিনিসের ভিতরে এক একটা জান আছে। আমি জিজ্ঞাসা করি, তাহলে নামাজের একটা জান আছে না নাই? এই নামাজের জান কি? তাহলে বোঝা গেল একটা হলো জানওয়ালা, আত্মাওয়ালা, রূহওয়ালা নামাজ, আরেকটা হলো জান ছাড়া মুর্দা নামাজ। তো নামাজ কয় প্রকার? আর নামাজি কয় প্রকার? কথা বলেন না। নামাজ কয় প্রকার হইল? 2 প্রকার। আর নামাজি কয় প্রকার? 2 প্রকার। তাহলে এবার দেখুন তো দেখি, নামাজ যদি যেই নামাজে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচায় নাই, এই নামাজটা মুর্দা নামাজ। আর যেই নামাজে আপনাকে আমাকে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু ভিতরে হায়া লাগে, এই মাত্র নামাজ পড়ে বাড়াইলাম, আমি তো রাতে তাহাজ্জুদ পড়ি, আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি আবার কেমনে মিথ্যা কথা বলি, আমি আবার কেমনে চুরি ডাকাতি করি, আমি আবার কেমনে সুদ ঘুষ খাই, আমি আবার কেমনে অন্যের সম্পদ লুণ্ঠন করে খাই, এটা কখনো হতে পারে না। যখন নামাজের তার ভিতরে ধাক্কা দিবে ধাক্কা, তখন দেখা যাবে এই নামাজের ধাক্কার কারণে আল্লাহর বান্দাকে নামাজে গুনাহ থেকে বিরত রাখবে। যখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এভাবে তার নিজে নিজেই শরম লাগবে, তখন দেখা যায় সুযোগ থাকার পরেও সে আর গুনাহ করে না। এটা হলো জিন্দা নামাজ। কোন নামাজ? জিন্দা। আর আরেকটা নামাজ হলো, নামাজ পড়ছে ঠিক কিন্তু নামাজে তাকে গুনাহ থেকে বাঁচায় নাই, এটা হলো মুর্দা নামাজ। এখন জিন্দা নামাজ কাহাকে বলে, মুর্দা নামাজ কাহাকে বলে? যেই নামাজের ভিতরে জান থাকবে সেই নামাজটা জিন্দা, যেই নামাজের ভিতরে জান নাই সেই নামাজটা মুর্দা। এখন নামাজের ভিতরে জান, মুফাসসিরিনে কেরাম বলেন 2 গুণের নাম। জোরে এখন কয়টা? 2টা। প্রথম নাম্বার গুণ হলো নামাজের ভিতরে ইখলাস থাকতে হবে। নামাজটা পড়ি কাকে দেখাবার জন্যে? জোরে বলেন। আল্লাহকে দেখাবার জন্যে। এই ইখলাসটা হলো নামাজের আত্মা। 2 নাম্বার হলো যে শুধুমাত্র ইখলাস থাকলে হবে না, নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। দুটোটা একসাথে পাওয়া যাইতে হবে। দুটো যদি একসাথে পাওয়া যায়, তাহলে এই নামাজটাকে বলা হবে জিন্দা নামাজ, আর ওই নামাজকে বলা হবে জিন্দা নামাজি। আর 2 শর্ত যদি না থাকে, না পাওয়া যায়, উনাকে জিন্দা নয় বরং মুর্দা নামাজি বলতে হবে। যেরকম ঠিক না? বলেন তো দেখি, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত?
সব জায়গায় 3 রাকাত আছে তো? জোরে বলেন। এখন যদি সকলে মিলে হুজুর আজকে তো আমরা এলাকার বড় মাহফিল, এখন আমরা 3 রাকাত না 4 রাকাত যোগ করিয়া পড়ি, নামাজ পড়লে তো সওয়াব বেশি আছে, নামাজ হইব তো? কথা বলেন। হবে না কেন? নামাজ পড়লে কি গুনাহ হয়? নামাজ পড়লে গুনাহ হয়? তাহলে হবে না কেন? এটা রসুলের নিয়ম নাই, যেরকম ঠিক না? 3 রাকাতের জায়গা 3 পড়তে হবে, যদি কেউ বাড়ায় এটা অতিরিক্ত হবে বেদাত, এটা রসুল থেকে নিয়ম। তাহলে বোঝা গেল নিয়মের বাহিরে ভালো কাজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে না।